একঘেয়ে ঝিঙের তরকারি বা ঝিঙে পোস্ত না খেয়ে মাঝে মধ্যে স্বাদ বদলাতে ঝিঙের এই রেসিপিটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার ঠাকুমার থেকে শেখা ঝিঙের এই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাবছো যে ঝিঙে দিয়ে আমি কি বানাবো। ঝিঙে দিয়ে আজকে আমি ঝিঙে বাটা বানাবো। তোমরা চাইলে এটাকে ঝিঙে ভর্তাও বলতে পারো। এই দেখো, এদিকে আমি ঝিঙের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি তো এখানে 1 কিলো ঝিঙে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু আরও বেশিও নিতে পারো, কারণ ঝিঙে সেদ্ধ করার পর কিন্তু একদম অল্প হয়ে যায়। ঝিঙেগুলোকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এদিকে কড়াই গরম করে অল্প পরিমাণে জল দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ঝিঙেগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। জল ছেঁকে ঝিঙেগুলোকে তুলে নিয়ে এবার তো আমি ঝিঙেগুলোর পেস্ট করে নেব। আমি মিক্সিতে করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারো। এই দেখো, ঝিঙের পেস্ট কি সুন্দর মিহি হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াই গরম করে অল্প পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। স্বাদের জন্য আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দেবো ঝিঙের পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর অল্প পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু আমি ঝিঙে বাটাটা করে নেব। চলো, ঝিঙে বাটা হতে থাক, আর এদিকে আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। তৃষ্ণা মাঝি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমাকে দেখে মনেই হয় না যে তুমি আগে রান্না জানতে না, খুব সুন্দর রান্না করো তুমি, আর তোমার কথাগুলোও খুব সুন্দর, আমার নামটা প্লিজ নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। জয়ন্তী হালদার দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার তোমাকে খুব ভালো লাগে, আমি পুনে থেকে দেখছি, আমার নামটা প্লিজ নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার মিষ্টি দিদিভাইদের নাম নিতে নিতেই ঝিঙে বাটা তো আমার রেডি। এবার ঝিঙে বাটাটা আমি নামিয়ে নিচ্ছি। তোমরাই কমেন্ট করে বলো দেখতে কেমন হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখো। আজকের মতন এইটুকুই। চলো, টাটা।